আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। কুলপি ব্লকের রামনগর গাজীপুর গ্রাম পঞ্চায়েতের 24তম বর্ষের তাঁতিরহাট সার্বজনীন দুর্গোৎসবের মহাপঞ্চমীতে ফিতে কেটে দ্বারোদ্ঘাটন করা হয়। এরপর উপচে পড়া ভিড়ে সাক্ষী হয়ে এদিন প্রদীপ প্রজ্বলন করা হয়। পরবর্তী ভরা মঞ্চে এদিন অতিথিদের মধ্যে চলে বরণ পর্ব পালা। তারপর মহাপঞ্চমীর পূর্ণ লগ্নে অতিথিরা এদিন একের পর এক বক্তব্য দিতে দেখা যায়। তবে মহাপঞ্চমীকে সামনে রেখে এদিন এলাকার দুস্থ থ্যালাসেমিয়া রোগীদের বাঁচাতে এদিন এক মনোজ্ঞ পরিবেশের মধ্য দিয়ে রক্তদান শিবিরের আয়োজন করেন, তা এমনটাই দেখা গেল। সব মিলিয়ে এদিনের এই অনুষ্ঠানকে ঘিরে এলাকাতে ব্যাপক সাড়া পড়ে যায়, তার বলার অপেক্ষাই রাখে না। তাঁতিরহাট সার্বজনীন দুর্গোৎসব এবছরের 24তম বর্ষে পদার্পণ করল। মহাপঞ্চমীর পূর্ণ লগ্নে কি বলবেন, কি বার্তা দেবেন? তাঁতিরহাট সার্বজনীন দুর্গা পূজা কমিটি তাদের এবছরের 24তম বর্ষে পদার্পণ করল। তারা এই আজকের পঞ্চমীর পূর্ণ লগ্নে শুভ উদ্বোধন অনুষ্ঠান আমাদের শুরু হতে চলেছে। এরপরে শুরু হবে রক্তদান শিবির। রক্তদান একটা মহৎ দান, এই দানের কোনো বিকল্প নেই। তাই তাঁতিরহাট সার্বজনীন শ্রী দুর্গা পূজা কমিটির উদ্যোগে যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন, আমি রামনগর গাজীপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। তারা এই রক্তদান শিবির আয়োজন করার জন্য, কারণ রক্ত হয় না। আজ পর্যন্ত বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে, কিন্তু রক্ত আবিষ্কার করতে পারেনি। আজকে কোনো অ্যাক্সিডেন্ট, গর্ভবতী মায়ের যে রক্ত লাগে, সেই রক্ত একমাত্র আমরা মানুষের শরীর থেকে আমরা দিই। রক্তের কোনো বিকল্প নেই। একটা রক্ত মানুষকে প্রাণ বাঁচাতে পারে। তাই আবার বলি, এই তাঁতিরহাট সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা কমিটি যে এই রক্তদান শিবিরের আয়োজন করেছে, তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই এবং আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। তারা এই রক্তদান শিবিরের আয়োজন। আপনার নাম আর জানিয়েছেন? আমার নাম সুরঞ্জন হালদার, আমি এক্স প্রধান রামনগর গাজীপুর গ্রাম। তাঁতিরহাট সার্বজনীন দুর্গোৎসব এবছরের 24তম বর্ষে পদার্পণ করলো। মহাপঞ্চমীর পূর্ণ লগ্নে কি বলবেন, কি বার্তা দেবেন মানুষদের? আমরা আমাদের রাত্রি দুপুর 8:30টার সময় আমরা আজকে মন্দিরে দ্বারোদ্ঘাটন করব। তারপরেই আমরা দুপুর 10টার সময় আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেছি মানুষের স্বার্থে। 10:30টার সময় শুরু হবে। কেন এই কর্মকাণ্ড? মানুষকে সেবা করার জন্য আমরা আজকের এই আয়োজন নিয়েছি। এখানে বহু মানুষ উপস্থিত হয় গ্রামে, প্রচুর মানুষ আসেন। এলাকার এটা বাজার এলাকা এবং এখানে প্রচুর মানুষের আমন্ত্রণ আছে। তো রক্তদান উৎসব কেন করছেন? মানুষের সেবার জন্য এবং অসুস্থ মানুষ যাতে রক্তটা পায়, এবং সেই উদ্যোগ নিয়েছি আমরা। দুস্থ মানুষ যারা দুস্থ আছে, তারা এই সেবা পরিষেবা করার জন্য আমরা দিতে এসেছি। আর কি অনুষ্ঠান করবেন? এরপরেই আগামীকাল ষষ্ঠীতে আমরা নাটক করব, সন্ধ্যাকালীন অনুষ্ঠান নাটক। তারপরের দিন আবার সপ্তমীতে আমরা নাটক করব, তার সঙ্গে সঙ্গীতানুষ্ঠান আছে, নৃত্যানুষ্ঠান আছে। তারপরে অষ্টমীতেও সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান। নবমীতে আমাদের অন্নভোগ। আর তারপরেই আমাদের অনুষ্ঠানের বিজয়া দর্শন। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম গৌতম দাস। আমি তাঁতিরহাট সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির সম্পাদক গৌতম দাস। যে সময় ক্রাইসিস আছে, এটা আমরাও অর্গানাইজ করি। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী সব থেকে নজর দেন। সমস্ত ক্লাবকে যেমন দুর্গাপুজো বিভিন্নভাবে বলছে, আমাদেরকেও সেভাবে আমাদেরকে কিন্তু সেভাবে কিন্তু আবেদন রাখে। তার জন্য আজকের এই মঞ্চে উপস্থিত হচ্ছে মাননীয় আমাদের বিধায়ক মহাশয়, যিনি প্রত্যেকটা অনুষ্ঠানে কোনো সময় না করেন না। প্রত্যেকটা অনুষ্ঠানে নিজের সদস্যদেও আসেন এবং তার উপস্থিতির লক্ষ্য নিয়ে আমাদেরকে অনেক সাহায্য দেয়। তার জন্য একটা সবাই হাততালি দেবেন।
আর আমি এই ক্লাবের পক্ষকে আরেকবার বলবো শারদীয় শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন এবং এই পরের অনুষ্ঠানে খুব ভালোভাবে কাটাবেন। কোনো রকম কোনো সমস্যা হলে আমি সর্বতভাবে আছি। প্রত্যেক দিন আমি কিন্তু রাত্রি ভোর 5টা পর্যন্ত আমি পেট্রোলিং করবো, রাস্তায় থাকবো। আমার আসতে যেটুকু সময় লাগে বা আমার আলাদা অন্য যে কলিগ আছে তাদেরকে নামে পাঠাবো, কিন্তু আপনারা কোনো রকম যা কিছু হবে সেগুলো কিন্তু আমাদেরকে শেয়ার করবেন। আমরা সঙ্গে সঙ্গে হার্ডলি 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, খুব ভালোভাবে ওই আজকে দুর্গাপুজোটা ইয়ে করবেন, কাটাবেন। গুরুত্বপূর্ণ। আমি সকলকে আমার শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই বাংলার এই যে শারদীয়া উৎসব, এটা আপনারা সকলে জানেন যে ইউনেস্কোতে হেরিটেজ সম্মান ভূষিত হয়েছে। ইউনেস্কোতে কি হয়, এইরকম 700 উৎসব সেখানে প্রতিযোগিতা করে আমাদের এই দুর্গোৎসবটা একটা প্রথম স্থান অধিকার করেছে। এটা আমাদের পক্ষে খুব আনন্দের বিষয়, সেই জন্য আমি আপনাদের বলছি। এবং আমাদের পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি দুর্গাপুজো হয় অন্য সমস্ত রাজ্যের থেকে। কুলপির তাঁতিঘাট থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে জয়গোপাল চক্রবর্তী রিপোর্ট, নাও টাইম নিউজ।